দেশের প্রথম ড্রোন উৎপাদন ও আধুনিক যুদ্ধবিমান ঘাঁটি নির্মাণের নতুন অধ্যায় শুরু হচ্ছে দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা বগুড়ায়। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঘোষণা দিয়েছেন, বহু বছর ধরে অবহেলিত বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে এবং এখানেই দেশের প্রথম কৌশলগত ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। বিমান বাহিনী প্রধান স্পষ্ট করে জানিয়েছেন, এই উদ্যোগ কোনো সাধারণ নজরদারি ড্রোন উৎপাদন প্রকল্প নয়, বরং এখানে মেইল, মিডিয়াম অ্যালটিটিউড, লং এন্ডুরেন্স শ্রেণীর উন্নত ইউএভি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। TB2, XY1 কিংবা ANKA শ্রেণীর মতো ড্রোন তৈরির সক্ষমতা অর্জনই এই প্রকল্পের মূল লক্ষ্য। এসব ড্রোন দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করে গোয়েন্দা নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল সামরিক আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভবিষ্যতে এখানে আধুনিক ফাইটার জেট মোতায়েনের সুযোগ রাখা হচ্ছে। সম্ভাব্যভাবে J10C, MiG-29 অথবা টাইফুন শ্রেণীর যুদ্ধ বিমান বগুড়া বিমান ঘাঁটি থেকে অপারেশন পরিকল্পনা করতে পারে। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর প্রতিরক্ষা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ইউএভি কারখানা নির্মাণ প্রকল্পটি G2G অর্থাৎ সরকার থেকে সরকার চুক্তিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে বিদেশি প্রযুক্তি সহায়তা ও প্রযুক্তি স্থানান্তর TOT অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইতিমধ্যে এই প্রকল্পের জন্য কয়েকশো কোটি টাকার বাজেট অনুমোদনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মূল লক্ষ্য হল ড্রোন উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা তৈরি করা। তাছাড়া বগুড়া বিমান ঘাঁটির কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হলে এটি শুধু একটি উৎপাদন কেন্দ্রই নয়, বরং প্রশিক্ষণ, দ্রুত মোতায়েন এবং জরুরি পরিস্থিতিতে অপারেশন পরিচালনার জন্য বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটিতেও পরিণত হবে। বিশ্লেষকদের মতে, বগুড়ায় আধুনিক বিমান ঘাঁটি ও কৌশলগত ইউএভি কারখানা নির্মাণের এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে। এটি একদিকে দেশের সামরিক শক্তি বাড়াবে, অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প গড়ে তোলার পথও সুগম করবে, যা এই অঞ্চলে বাংলাদেশকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।